আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেল গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে ভিসা এক্সক্লুসিভ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশের এবং পৃথিবীর সর্বদক্ষিণ দিকের একটি দেশ এবং উন্নত এবং ধনী দেশ সাউথ আফ্রিকার ভিসা নিয়ে কথা বলবো। সাউথ আফ্রিকার বর্তমানে ভিসা পরিস্থিতির নানা দিক এবং ভিসা আপডেট নিয়ে আমরা কথা বলবো। এই সাউথ আফ্রিকা ভিসার ক্ষেত্রে আপনার কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, প্রসেসিং এ কত সময় লাগবে এবং ভিসা ফি কত টাকা প্রোভাইড করা লাগছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সাউথ আফ্রিকার ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে আপনি কিভাবে এই সাউথ আফ্রিকার ভিসাটি সহজে পেয়ে সাউথ আফ্রিকা যেতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো। সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং কিভাবে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যেন সবাই আপডেট এবং সঠিক ইনফরমেশন জানতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের আপডেটেড ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ে। আপনারা যেই বিষয়ে যেই টপিক নিয়ে ইন্টারেস্টেড সেই সংক্রান্ত ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সো আজকে আমরা এই সাউথ আফ্রিকার ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আফ্রিকা মহাদেশের অন্যতম একটি ধনী দেশ এবং দেশটি যেহেতু একই সাথে G20 সামিটের সদস্য দেশ, সো দেশটিতে অর্থনৈতিকভাবে খুবই উন্নত এবং সমৃদ্ধ। যদিও দেশটিতে নানা সমস্যা বা বিভিন্ন প্রবলেম রয়েছে, সো তারপরও দেশটি খুবই জনপ্রিয়তা রয়েছে এবং দেশটি বর্তমানে আগের তুলনায় ভিসা প্রক্রিয়া অনেক সহজ করতে যাচ্ছে। যদিও এখনো এই ভিসা চালু করেনি, অনেক দেশের জন্য চালু করলো, বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলোর জন্য চালু না হলেও খুব শীঘ্রই বাংলাদেশের জন্য ই ভিসা চালু হতে পারে। এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ফাইনালি এখন পর্যন্ত যেহেতু ই ভিসা চালু হয়নি, সো তাদের যে স্টিকার ভিসা প্রসেস আছে সেই ভিসার জন্য আগাতে হবে এবং এই ভিসার জন্য আপনাকে প্রতিটি বিষয় সঠিকভাবে রেডি করতে হবে। এবং যেহেতু সাউথ আফ্রিকা উন্নত দেশ, তাদের ইমিগ্রেশন এবং ভিসা পরিস্থিতিও অনেকটা স্ট্যান্ডার্ড। এই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে যেন আপনি এই সাউথ আফ্রিকার ভিসাটি সহজে পেতে পারেন। এবং যেহেতু সাউথ আফ্রিকা উন্নত দেশ, অনেক ধরনের জব বা অনেক বিজনেসের সুযোগ রয়েছে এবং প্রচুর মানুষ বর্তমানে জব বা বিজনেসও রয়েছে। সো এই সাউথ আফ্রিকাটি বর্তমানে অন্যতম একটা পপুলার ডেস্টিনেশন। এই ভিসা নেওয়ার জন্য আপনাকে যে প্রস্তুতি নিতে হবে এবং আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আপনার পাসপোর্টের অবশ্যই 6 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে। আপনাকে 35-45 mm এর ছবি প্রোভাইড করতে হবে। আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি প্রোভাইড করতে হচ্ছে। যারা ব্যবসা করে থাকেন তাদেরকে ট্রেড লাইসেন্সের আপডেট কপি, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন IRC এর কপি, বা যারা লিমিটেড কোম্পানি রয়েছেন তাদেরকে মেমোরান্ডাম অফ আর্টিকেলস প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরি করে থাকেন এনওসি অ্যান্ড জব আইডি প্রোভাইড করতে হচ্ছে। অ্যান্ড ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে কাভার লেটার, ট্যুর আইটেনারি প্রোভাইড করতে হচ্ছে, হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হচ্ছে, এয়ার টিকেট রিজার্ভেশনের কপি প্রোভাইড করতে হচ্ছে এবং সেই সাথে আপনাকে সাউথ আফ্রিকার ভিসার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হচ্ছে। এবং যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, ডিকেডামার কপি, ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেট, এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। সো এই সাউথ আফ্রিকার ভিসাটি এভাবে নিতে পারেন। প্রতিটি ডকুমেন্ট আপনাকে A4 করতে হবে এবং প্রতিটি ডকুমেন্টকে ট্রান্সলেট নোটারি করে আপনার ভিসার জন্য প্রিপেয়ার করতে হবে। এবং এই সাউথ আফ্রিকা ভিসার প্রসেসিং এর ক্ষেত্রে আপনার 15 থেকে 20 ওয়ার্কিং ডের মতো লাগতে পারে এবং সঠিকভাবে আপনি প্রিপেয়ার হয়ে ডকুমেন্টগুলো সাবমিশন করার মাধ্যমে, তাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে সাবমিশনের মাধ্যমে আপনারা এই ভিসাটি পেতে পারেন।
এই সাউথ আফ্রিকা ভিসার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে সাউথ আফ্রিকার এম্বাসি বা ভিসা সেন্টার নেই, সো আপনাকে যেতে হবে ইন্ডিয়ার নয়াদিল্লিতে। ভিএফএস এর মাধ্যমে আপনারা এই ফাইলটি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আর যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই সাথে সৌদি, দুবাই, কাতার থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার সরাসরি আপনাদের দেশে সাউথ আফ্রিকার এম্বাসির মাধ্যমে আপনারা ফাইল সাবমিশন করে এই ভিসাটি আপনারা নিতে পারবেন। সো এই সাউথ আফ্রিকা যেহেতু আফ্রিকা মহাদেশের অন্যতম উন্নত এবং ধনী দেশ, তো তাদের দেশের ইকোনমিক্সও যথেষ্ট শক্তিশালী, যদিও কিছু প্রবলেম রয়েছে, বাট এই ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে ট্রান্সলেট নোটারি করতে হবে, সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং ওভারঅল কমপ্লিট করে আপনারা ভিএফএস এর মাধ্যমে অথবা তাদের দূতাবাসের মাধ্যমে সাবমিশন প্রক্রিয়া সম্পন্ন করে এই সাউথ আফ্রিকার ভিসা নিয়ে ট্রাভেল করে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলির সহ। সো সাউথ আফ্রিকার ভিসা নিয়ে আজকে আমরা কথা বললাম। সো আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন সবার মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।